আলাইকুম। তার 2025 উপলক্ষে আমরা একটি প্রযুক্তি ভিত্তিক প্রজেক্ট নিয়ে এসেছি। আমাদের প্রজেক্ট নাম ডিজাস্টার ডিফেন্স। প্রযুক্তির মাধ্যমে ভাসমান ঘর রক্ষা করবে বনাঞ্চলের। উপস্থাপনায় আছি আমি ইয়াসমিন তবুসরা, নজরুল একাডেমি দশম শ্রেণী। আমার সাথে আছে আমি নজরুল একাডেমি দশম শ্রেণীর একজন ছাত্রী। ডিজাস্টার ডিফেন্স প্রযুক্তির মাধ্যমে ভাসমান ঘর রক্ষা করবে বনাঞ্চলের। এটি আমাদের দেশে প্রায় বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। প্রত্যেক বছরে বন্যা হয় এবং অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়। আমরা এই প্রজেক্টটি নিয়ে এসেছি যাতে মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি কমে এবং মানুষের জীবনও রক্ষা হয়। ভালো আছো? আচ্ছা, এত কিছু থাকতে তোমরা এই ধরনের একটা বিকল্প ব্যতিক্রম ধরে চিন্তা করেছো কেন? এটা কেন চিন্তা করো? বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। গত বছর আমরা দেখি 2024 সালে বন্যায় অনেক মানুষ মারা গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য ওই ঘটনা থেকে আমরা ভাবছি যে বন্যায় সাহায্য করতে হবে এবং কিছু এই প্রজেক্টটা খুব বেশি ব্যয়বহুল নাকি? না, এটি খুব কম ব্যয়বহুল। বন্যায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এটি তৈরি করলে অত টাকা পয়সা ক্ষয়ক্ষতি হবে না। তুমি বলতে চাচ্ছো যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তার চেয়ে অনেক কম খরচ। আচ্ছা, এক্ষেত্রে কি কি পদ্ধতি ব্যবহার করেছো? আমরা হচ্ছে ফ্লোটিং হাউস, যেটি আমের সাথে সাথে বিভিন্ন আয়তন বৃদ্ধি করবে, উচ্চতা বৃদ্ধি করবে এবং এটিতে একটি নির্দিষ্ট পরিমাণ ওয়েট দেওয়া থাকবে। একটি বাড়িতে 10 থেকে 12 জন মানুষ বসবাস করতে পারবে। এটিতে ড্রাই ফ্রুট রাখা হবে এবং মানুষ এটাতে থাকতে পারবে। এটা পানি বৃদ্ধির সাথে সাথে ঘরটাও উপরে দেবে, তাই এটা নির্দিষ্ট একটা ওয়ারেন্ট দেওয়া থাকবে। একটা এলাকার মধ্যে 10-15টা এরকম ফ্লোটিং হাউস থাকলে ঠিক হবে। 10-15। আচ্ছা, আর কি? আরেকটি আছে আমাদের সাইরেন, যেটি বন্যার্তদের সংকেতের মাধ্যমে সাহায্য করবে। কিরকম? যখন পানিটি উপরে উঠে যাবে তখন এটি পানিকে সেন্স করে ডালটি বেঁধে উঠবে। এতে করে গ্রামের মানুষ বুঝতে পারবে যে পানিটি কুচিনে উপরে উঠে গেছে, তারা নির্দিষ্ট স্থানে আশ্রয় নিতে পারবে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ফ্লাইটিং ব্রিজ। এটা কাজ কি? এটি দুটি গ্রামগুলো সংযুক্ত করে রাখবে। বন্যা যখন তখন এটি যখন পানিকে সেন্স করবে, এটি উচ্চতা বৃদ্ধি করবে। এটি আসলে করা যাবে। এখানে কি বলে কি ব্যবহার করছো? সেন্সর, এটা ওয়াটার সেন্সর। কিভাবে করা হচ্ছে? প্রথম থেকে দেখো, এই যে ওয়াটার সেন্সর দিয়ে যখন পানিকে সেন্স করবে তখন বাজারটি বেঁধে উঠবে। এতে করে বন্যা মানুষরা বুঝতে পারবে যে পানিটি প্রচুর উপরে উঠে গেছে, তারা আশ্রয় নিতে পারবে নির্দিষ্ট একটা জায়গায়। আচ্ছা, আর কি পদ্ধতি আছে এটার মধ্যে? এখানে একটি ওয়াটার সেন্সর সেটি অনেক মানুষ আছে, তাদের গ্রামে বাড়ি আছে কিন্তু শহরে থাকে। তখন তাদের গ্রামে তাদের বাবা মা দাদাদের থাকে, তখন যখন এটি পানিকে সেন্স করবে ফোনে ডিট কল যাবে। ফোনের অঞ্চল আসবে। প্রথমে একটি মেসেজ যাবে, যখন পানির কুচিমের উপরে উঠবে তখন তারা বুঝতে পারবে যে পানির কুচিমের উপরে উঠতে পারে, তখন তারা তাদের গ্রামের সতর্ক করতে পারবে। আর কি বলতে পারো এই প্রকল্প নিয়ে? আমরা বলবো যে আমাদের প্রজেক্টটি খুব বেশি ব্যয়বহুল না। প্রতি বছর বন্যাতে অনেক বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়, তো আমাদের এই প্রজেক্টটি সে তুলনায় অনেক কম। বাড়িটি তৈরি করতে খুব বেশি টাকা লাগবে না এবং এটির বৃষ্টির মধ্যে কিছুটা কষ্ট করবে। আমরা এটি ধন্যবাদ সবাই।